এই দিকটা হচ্ছে সামনের পার্ট। এই যে সম্পূর্ণ ফুলের অংশই কিন্তু এই জামার মধ্যে চলে এসেছে। যদি কামিজ বানাতাম তাহলে অনেকটা কেটে যেত। সুন্নতি জামা বানানোর কারণে এটা কিন্তু ফুল সবগুলো রয়ে গেছে। একদম লাস্ট বর্ডার পর্যন্ত এর হচ্ছে রাউন্ডের চওড়া দিয়েছি। আর এই যে গলা, গলা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খুবই সুন্দর একটা গলা হয়েছে। গলার সেলাইগুলো খুব ধীর স্থিরভাবে দিলে তাহলে গলার রাউন্ড এবং শেপ খুব সুন্দর আসে। এই পর্যায়ে জামার কাপড় নিয়ে নিয়েছি, এবার জামা তৈরি করব। এই যে এখানে কিন্তু সবগুলা পার্ট একসাথে। এটা হচ্ছে সামনের পার্ট, এই দুইটা হাতা, আর এটা পেছন পার্ট। এই পর্যায়ে সামনের পার্ট এবং পেছন পার্ট দুইটি কাটার জন্য একসাথে করে নিচ্ছি। সম্পূর্ণ কাপড়টিকে মাঝ বরাবর একদম সমানভাবে ভাঁজ করে, এই যে একদম সমানভাবে দুইটা মাথা একসাথে করে এই যে এদিক থেকে ভাঁজ করে নিয়েছি। তো এই পর্যায়ে হাতার অংশটা মাঝামাঝি অংশতে এতটুকু করেছে, এই যে এদিকে দেখাচ্ছি, এই পর্যন্ত কিন্তু হাতার অংশ। এই যে দুইটা হাতার অংশ কিন্তু মাঝামাঝি পর্যায়ে পড়েছে। আর এই দাগ অনুযায়ী এইদিকে দুইটা হচ্ছে এই সামনের পার্ট এবং পেছন পার্ট দুইটা একসাথে হয়েছে। যেহেতু এখন জামার অংশ কাটবো, এই জন্য এইভাবে এইদিকে ভাঁজ করে নেব এই দাগ পর্যন্ত। এখান থেকে ওইদিকে যেহেতু হাতা, এই জন্য এই পর্যন্ত ভাঁজ করে নিব। এভাবে ভাঁজ করতে গেলে কিন্তু নিচের অংশটা সমান রেখে তারপরে এই ভাঁজটা উপরের দিকে আসতে হবে, মানে উপর থেকে নিচের দিকে যাবে না, নিচে থেকে উপরে। কারণ এই নিচের রাউন্ড যদি সুন্দর না আসে তাহলে জামা সুন্দর লাগবে না। যেমন আমি যদি এখান থেকে এইদিকে নিচের দিকে সমান করে নিয়ে আসি, যদি এখানে কম বেশি হয়ে যায় তাহলে এখানে কাটা পড়বে, দেখতে ভালো লাগবে না। এই জন্য এই জায়গা থেকে সমান করে উপরের দিকে আসতে হবে। পরে কাঁধ এবং হাতার অংশ কেটে গেলেও খুব বেশি খারাপ লাগবে না। এই নিচের দিক থেকে উপরের দিকে একদম সমানভাবে ভাঁজ করে নিয়ে এসেছি। আর এই যে এই অংশটা কিন্তু হাতার অংশ, ওইদিকে এখন কোনো কাজ করবো না। এই অংশটাতে কিন্তু একদম সমান আছে। আর এই যে কাঁধের অংশ, এটা কিন্তু অসমান, এই যে অসমান, এইদিকে কাটা পড়বে। নিচের দিকে চওড়া আছে 14, আমি এখানে 13.5 ইঞ্চিতে চিহ্ন করে নিলাম, যেহেতু এটা আমি সুন্নতি জামা তৈরি করব। এদিকে খুব বেশি কাপড় না হলেও চলবে। এখন ফিতা ধরবো নিচের দিক থেকে। এখানে দেখবো যে এখন টোটাল কতটুকু কাপড় আছে। এই পর্যায়ে দেখছি এখানে এই অসমান অংশ সমান করলে 41.5 ইঞ্চি কাপড় এখানে আমি পাবো। এখন আমি টোটাল লম্বা মাপটা নিব এই যে এখানে 40 ইঞ্চিতে দাগ দিব, কারণ এই 40 ইঞ্চি পরিমাণে আমি জামার লম্বা কাটবো। যতটুকু আছে মানে পাওয়া যায় কাপড় ততটুকুই দিব, কারণ হচ্ছে এটা সুন্নতি জামা, যতটুকু লম্বা করা মেন লম্বা নিব এখন 40 ইঞ্চি, মানে জামার লম্বা কাটবো 40 ইঞ্চি। এ পর্যায়ে এখন বডির অংশ কাটবো। তো এখান থেকে এইদিকে 2.5 ইঞ্চিতে দাগ দিলাম, 2.5, এখানে দিলাম 7। এই দিক থেকে নিচের দিকে এখন ফিতা ধরবো, এখানে হবে 7, এই হচ্ছে 13, এই হচ্ছে 19। এখান থেকে এদিকে দাগটা দিয়ে দিলাম। এই বডির মাপ হবে 18 ইঞ্চি, 9 ইঞ্চি, আর এদিকে 1 ইঞ্চি বাড়িয়ে দিলাম, এখানে হবে 8.5, 8.5, এদিকে 1 ইঞ্চি বাড়তি। এখানে এখানে দিব হচ্ছে 11, এখানে দিব 11, 1 ইঞ্চি বাড়তি দিব। দুই পাশে দাগ দিয়ে নিলাম, এইদিকেও সেম দাগ দিয়ে দিলাম। আর এখানে হালকা করে একটু চিহ্ন করে নিয়ে এখান থেকে হচ্ছে 8, এখানে হবে 8, এটা বগলের অংশ। এখন এই দাগ থেকে এইদিকে দাগ দিয়ে নিব একদম সোজাসুজি। এখান থেকে দাগ দিয়ে নিলাম, দুই পাশে দুইটা দাগ দিয়ে একবারে মিলিয়ে দিলাম, এই যে হয়ে গেল। এখন এই পর্যায়ে দাগ অনুযায়ী কেটে নিব। সম্পূর্ণ অংশ
কাটা শেষ, সম্পূর্ণ অংশ কাটা এবং দাগ দেওয়া শেষ। এখন এই পর্যায়ে কাটবো গলা। যেহেতু এখানে দুইটি পার্ট একসাথে আছে, এখনো আমি আলাদা করিনি, তো এই জন্য আগে হচ্ছে পেছন পার্টের যে মাপ আছে গলার, সেই মাপ অনুযায়ী গলাটা কেটে নিব। তো এই যে 2.5 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম, ওখান থেকে নিচের দিকে 3.5 ইঞ্চিতে দাগ দিলাম। এই 3.5 ইঞ্চি মিলিয়ে নিয়ে এখান থেকে হালকা করে গোল করে নিলাম। এই যে 5 ইঞ্চি, 5 5 10, আর 1 ইঞ্চি সেলাই করার পর বেড়ে যাবে। এটা দিয়ে পরে গলার পট্টির কাপড় তৈরি করব। আর এখন যেহেতু এই উপরেরটা হচ্ছে সামনের পার্ট, এখানে একটু চিহ্ন করে নিলাম, নিয়ে এই ভেতর থেকে পেছন পার্টটা সরিয়ে নিব। এটা পেছন পার্ট, পেছন পার্টের কাজ শেষ, এটা সরিয়ে নিব। এটাকে আবারও ঠিক করে নিব আগের মতো। সামনের গলা কাটার জন্য আগের মতো করে নিয়েছি আবারও। এখন এখান থেকে 5.5 ইঞ্চি, 5.5 ইঞ্চিতে দাগ দিব। দিয়ে এখান থেকে হালকা করে এই নিচের দিকে নামাবো। প্রথমে যে 5.5 ইঞ্চিতে দাগ দিয়েছি সেটা বাদ, এখন আমি আরেকটা নতুন আইডিয়া নিয়েছি। এই 4.5 ইঞ্চিতে আবারও দাগ দিয়ে হালকা করে এই গোল গলার শেপ নিয়েছি। নিয়ে এখান থেকে আবার 1/2 ইঞ্চি, এই যে 1/2 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে এইদিকে একটা, এইদিকে বাঁকা করে দিব। মানে গলা যার যার চয়েস অনুযায়ী তৈরি করে নিতে পারেন। তো এখানে পেছনে আছে 10, আর এখানে হবে 14, এই 24 ইঞ্চি গলা। এই পর্যায়ে গলার কাপড় কাটা শেষ। এদিকে একটু চিহ্ন করে হাতার তাল পাট কাটবো। এদিকে হাতার তাল পাট কেটে নিব। এই দুইটা অংশ মিল করে পরবর্তীতে গলার কাপড় কাটবো। এই যে এটা গলার সাইজ, এটা সেলাই করার পর আরো 1 ইঞ্চি বেড়ে যাবে। এই যে জামা কাটা হয়ে গেছে, এইদিকে আছে পেছন পার্ট, এটা হচ্ছে পেছন পার্ট, আর এই যেটা সামনের পার্ট। কাপড় আছে সেটাকে আমি একভাবে সমান করে নিয়ে এই যে মাঝ বরাবর থেকে, এই যে মাঝখানে দাগ থেকে এইদিকে সমান করে নিলাম। কাপড়টা এদিকে আছে, এটাকে এদিকে ঘুরিয়ে নিলাম। নিয়ে এই অংশটা তো সেলাইয়ের মধ্যে যাবে, এদিক থেকে এখান থেকে এখন 17 ইঞ্চিতে দাগ দিলাম। এখানে হবে 17, আর 1 2 3 14, এইদিকে হবে 14 ইঞ্চি। এই দাগটা হবে 14 ইঞ্চি, আর এটা হবে 17 ইঞ্চি। হাতার মোহরার অংশ হবে 5.5, এখান থেকে 1 ইঞ্চি বাড়তি, আর এখানে হবে 8 ইঞ্চি। এই যে 8, আর এখানে 1 ইঞ্চি বাড়তি। এখন এখান থেকে হালকা করে এইভাবে একটু একটু মিলিয়ে নিলাম। এই তো দাগ দেওয়া হয়ে গেল। এই জায়গাটা হালকা একটু রাউন্ড করে নিব। এই দাগ অনুযায়ী এখন কেটে নিব। এদিকে হাতা কাটা শেষ। এখন এই যে সাইড থেকে যে কাপড় বের হয়েছিল সেখান থেকে এই যে সামনের কাপড়, গলার কাপড় রেডি করার জন্য প্রথমে এই পরিমাণ ভাঁজ করে নিয়ে যতটুকু সেলাইয়ের মধ্যে দিব ততটুকু দিয়ে এখানে গলার কাপড়টা বসিয়ে নিয়েছি। এই অনুযায়ী কেটে নিব। আর এদিক দিয়ে আরেকটা দাগ দিয়ে নিয়েছি, এদিক দিয়েও কাটবো সেমভাবে। এই পেছন গলার কাপড়টাও এই যে দাগ দিয়ে নিয়েছি, যতটুকু কাপড় সেলাইয়ের মধ্যে দিব সেটা বাদ রেখে কাপড়টা বসিয়ে এই যে রাউন্ড দাগ দিয়ে নিয়েছি, এখন কেটে নিব। এ পর্যায়ে এই যে 2টি গলার কাপড় কাটা শেষ, এই মাঝখানটায় জয়েন দিয়ে শুধু সেট করে নিব। আর হাতা তো আগেই কেটেছি, এবার অফ ক্যামেরায় সেলাইটা শেষ করে নিব। সময় স্বল্পতার কারণে টোটাল সেলাইটা আমি শেয়ার করতে পারিনি।
কিন্তু যখন এই গলাটা এত সুন্দর করে তৈরি করলাম তখন আর শেয়ার না করে পারছি না। এই যে এখানে কিন্তু আমি কোনো প্রকার বক্রম ইউজ করিনি, জাস্ট কাপড়টাকেই ভাঁজ করে এখানে ইউজ করেছি। খুব সুন্দর একটা গলা তৈরি হয়ে গেছে। ধীর স্থিরভাবে সেলাই করলে এবং কাপড় যদি সুন্দর হয় তাহলে এত সুন্দর গলা তৈরি করা কোনো ব্যাপারই না। জামাটা কমপ্লিট করেছি অফ ক্যামেরাতেই। এই যে পেছন গলাটা একদম রাউন্ড শেপ, খুবই সুন্দর হয়েছে। আর এটা কিন্তু কামিজ না, এক ছাটা জামা। এই যে এদিকটা কিন্তু বন্ধ।